আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি রমজান স্পেশাল জালি কাবাব। আমরা ঘরোয়া উপকরণ দিয়ে তো ইফতারে এরকম একটা জালি কাবাব রাখতেই পারি, তাই না? তো এর জন্য আমি প্রথমে যে নিয়ে নিছি মুরগির বুকের মাংস 300 গ্রাম। এই যে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি। এই চিকেনটা প্রথমে আমি কিমা করে নিব। এর জন্য এই যে একটা চপার নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব প্রথমে আমি চিকেনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এখানে দিয়ে দিব আমি কাঁচা পাকা 4টা কাঁচামরিচ। যদি আপনারা ঝাল বেশি খান তাহলে ঝালটা একটু বেশি দিয়ে নেবেন। আর এখানে একটু গরম মশলা নিয়ে নিছি। এই যে সাদা গোলমরিচ নিছি 4-5টা, এই যে কালো গোলমরিচ 4-5-6টা, আর সাজির আছে 1 চিমটি, রাঁধুনি 1 চিমটি, ধনে 1 চিমটি, 4-5টা আছে কাবাব চিলি, আর একটা স্টার অ্যানিসের 4 ভাগের 1 ভাগ, আর একটা বড় এলাচ, এটাও দিয়ে দিব। আমি একেবারে পাকিস্তানি স্টাইলে আজকের এই জালি কাবাবটা বানাবো। তো প্লিজ আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 2টা ব্রেড, এই যে পাউরুটি আমি সাইডগুলি সহই দিয়ে দিলাম। তো যখনই বানাবেন তখন কিন্তু পাউরুটিটা দিতেই হবে। আর মাশাল্লাহ মাশাল্লাহ, এই কাবাবটা যাকে খাওয়াবেন সেই খুশি হয়ে যাবে, এত টেস্টি হয় এই কাবাবটা। তো এই যে দেওয়া সব কিছু দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে একটু এই যে কিমাটা করে নিলাম। এখন এই পর্যায়ে দিব আমি 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর 1/2 চামচ দিব গরম মশলা, এই যে গরম মশলা গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। লবণ তো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এইভাবে চটকে দিয়ে দিব। এখন সব কিছু একসাথে মাখায় নেব। এই পর্যায়ে দিব আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে এখন আবার একটু ভালোভাবে চটকে নিব। আপনারা ফেসবুক পেজ থেকে আমার এই জালি কাবাব রেসিপিটা দেখতেছেন, তারা আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন প্লিজ আমার ভাই বোনেরা। আর এই রমজানে ইফতারের টেবিলে এই জালি কাবাবটা থাকলে কিন্তু অনেক ভালো হবে, মন্দ হবে না। আশা করি নিরাশ হবেন না আমার রেসিপিটা ফলো করে যদি বাসায় বানান। সব কিছু একসাথে মিশানো হয়ে গেল। এই পর্যায়ে আমি 1 চামচ ঘি দিব। ঘিটা দেওয়াতে এই জালি কাবাবের ফ্লেভার যে এত সুন্দর আসবে, যদি বাসায় এইভাবে না বানান তাহলে বুঝতে পারবেন না। এই ঘিয়ের ফ্লেভারটা অন্যরকম একটা মাত্রা যোগ করবে। এই যে সব কিছু এখন আমার মিশানো হয়ে গেল, এই যে মাখানো হয়ে গেল। এখন আমি প্রথমে কাবাবগুলো বানাবো। এর জন্য এই যে একটু ঘি আমি হাতের মধ্যে মেখে নিব এইভাবে, যাতে বানাতেও সুবিধা হয় আর ফ্লেভারটাও সুন্দর আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বানানো শুরু করলাম। একেবারে সহজ ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি এই জালি কাবাবটা বানাই নিব। এখন যে যতটুকু বড় সাইজ করতে চান অতটুকু করে নেবেন। এই যে দেখেন মাশাল্লাহ, এই যে এইভাবে আমি সবগুলি প্রথমে বানাবো। জালি কাবাবগুলো বানিয়ে নিলাম। এখন এই যে জালি কাবাবের জন্য 2টা ডিম ফেটে নিতেছি। একেবারে সহজভাবে আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। জালি কাবাবগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেলটাও দিয়ে দিছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি ভাজা শুরু করব। এই যে এর জন্য প্রথমে এই যে ডিমে একটু গড়াই নিলাম। জালি কাবাব মানেই তো ডিমে গড়াতে হবে। বিসমিল্লাহ। আর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখছি। এখন আমি উল্টাই দিব। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর ফ্লেভারও আসতেছে, তেও কিন্তু মাশাল্লাহ লোভনীয় হয়েছে। আর চুলার আঁচটা আমি একেবারে লো টু মিডিয়ামে রেখে ভাজবো। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ হয়ে গেল আমার রমজানের ইফতারি স্পেশাল একেবারে অল্প উপকরণ অল্প সময়ের মধ্যে জালি কাবাবগুলো বানানো। দেখেন মাশাল্লাহ, আর এত সুন্দর ফ্লেভার আসতেছে, মানে আমরা তো পাচ্ছি আপনারা তো পাচ্ছেন না, তাই না?
তো এখন আমি এগুলি নামাই নিব, নামাই বাকিগুলো ভাজবো, ভেজে তারপরে আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার জালি কাবাবগুলো কেমন হয়েছে। দেখেন মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয়, খাইতেও ইনশাআল্লাহ তেমনি টেস্টি হবে। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেল আজকে আমার রমজানের ইফতার স্পেশাল জালি কাবাব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমনি টেস্টি হয়েছে। আর এরকম সালাদের সাথে যদি সার্ভ করা যায় তাহলে আর কি চাই, তাই না? তো যাই হোক, আজকে আমার এই জালি কাবাবটা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের সাথে একটা শেয়ার করি। এই যে দেখেন মাশাআল্লাহ, জালি কাবাবটা ভেঙে একটু দেখাই, দেখেন ভিতরটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকে আমার এই জালি কাবাব বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।